টকশোতে নীতি নৈতিকতা দেখালেও বাস্তব জীবনে কিছু ক্লিপ নিয়ে এখন বেশ বিপাকে ডাক্তার জাহেদুর রহমান। আর এসব নিয়ে একের পর এক মুখ খুলছেন তার স্ত্রী। এমনকি ব্যক্তিগত ভিডিও নিয়ে অনেকটা ছিলেন টকশো আলোচক ডাক্তার জাহেদ। এমনকি এটা নিয়ে ভীষণ বিপদে পড়েও তিনি স্ত্রীর কাছে সময় চান। একজন নেত্রী এটি ব্যবহার করে জাহেদকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। টকশো আলোচক কলাম লেখক ডাক্তার জাহেদের ব্যক্তিগত ভিডিও প্রকাশের মুখে নিজের অবস্থান জানান দিয়েছেন তার স্ত্রী আনা নাসরিন। বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন তিনি। আনা নাসরিনের অভিযোগ, তার দাম্পত্য সঙ্গীর ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চলছে। কোনো ভিডিও প্রকাশ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সবাইকে সতর্ক করেন তিনি। 2025 সালের 21 জুন অজ্ঞাত এক আইডি থেকে আনা নাসরিনকে জানানো হয় তার দাম্পত্য সঙ্গীর সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও এক প্রভাবশালী নেত্রীর কাছে আছে। ভিডিওটির মাধ্যমে ডক্টর জাহেদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সুবিধা আদায় করা হচ্ছে। তথ্যদাতার দাবি, উক্ত ভিডিওটি রয়েছে তার নিজের কাছেও। আনা নাসরিন জানান, ভিডিওটির বিষয়ে এর আগেই তিনি তার স্বামীর কাছ থেকে জানতে পেরেছিলেন। 2024 সালের এপ্রিলে ডক্টর জাহেদ তার স্ত্রীর কাছে স্বীকার করেন তার একটি ব্যক্তিগত ভিডিও এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে এক প্রভাবশালী নেত্রীর হাতে পৌঁছেছে। এছাড়া 2019 থেকে ডাক্তার জাহেদের বারবার কথাবার্তা ও আচরণে ইঙ্গিত দিয়ে আসছিলেন। 2025 সালের 21 জানুয়ারি বাংলা একাডেমির এক আলোচনা সভায় ডক্টর জাহেদ প্রভাবশালী নেতৃত্বে কথা বলে স্ত্রীকে উক্ত অনুষ্ঠানে না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে নিজেও উক্ত অনুষ্ঠানে সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এই ঘটনা জানার পর ডক্টর জাহেদের বোন ঘটনার অনুমান করতে পেরে মাইল্ড হার্ট করেন। পরবর্তী সময়ে নাসরিনের কাছে ধারাবাহিক তথ্য আসে যে তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে। এই খবর জানার পর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। তিনি জিডি করতে চাইলে ডক্টর জাহেদ তাকে মিডিয়া ট্রায়ালের ভয়ের অভিযোগ দায়ের না করতে বলেন। একই সঙ্গে ডক্টর জাহেদ তার অগোচরে সবার কাছে তাকে মানসিক হিসেবে চিহ্নিত করে জিডি করা থেকে প্রতিহত করতে চেষ্টা করেন। আনা নাসরিন অভিযোগ করেন, এক পরিচিত সাংবাদিক তাকে তার দাম্পত্য সঙ্গী সম্পর্কে ব্যক্তিগত তথ্য আদান প্রদান ও উস্কানোর চেষ্টা করেন এবং অনেক ভ্রান্তিকর তথ্য সরবরাহ করেন। ওই সাংবাদিক তার নাম ব্যবহার করে ইলিয়াস হোসেনের কাছে তথ্য পাঠিয়েছেন বলেও ধারণা করেন নাসরিন। কারণ ডক্টর জাহেদ রুমিন ফারহানার পার্ট টাইম হাজব্যান্ড, এমন উক্তি তিনি কেবল ওই সাংবাদিকের মুখেই শুনেছিলেন। এর প্রেক্ষিতে ইলিয়াস হোসেন 5 সেপ্টেম্বর 2025 তারিখে একটি ভিডিও বানান, যেখানে ডাক্তার জাহেদকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে দাবি করেন আনা নাসরিন। এ বিষয়ে ইলিয়াস হোসেন ফেসবুক পোস্টে লেখেন, অপেক্ষা করুন, কাজ চলছে। এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন বলে ধারণা নাসরিনের। তিনি জানতে পারেন একদল এডিটর নকল ছবি ও ভিডিও তৈরি করছে, যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে। তিনি আরও জানতে পারেন তার দাম্পত্য সঙ্গীকে আক্রমণের ষড়যন্ত্র চলছে। আনা নাসরিন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাইলে ডক্টর জাহেদ তাকে ডিভোর্সের হুমকি দেন। এতে তার ধারণা দৃঢ় হয় যে সত্যি হয়তো ইলিয়াস হোসেনের কাছে একটি গোপন ভিডিও বিদ্যমান, যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী তার দাম্পত্য সঙ্গীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করছেন। আনা নাসরিন সকলকে সতর্ক করে ঘোষণা দেন, কেউ যেন তার দাম্পত্য সঙ্গীর কোনো আসল বা নকল ভিডিও প্রকাশ না করে। তিনি বলেন, আমার দাম্পত্য সঙ্গীর যদি আমার কাছে কোনো অপরাধ থেকে থাকে, আমি আইনগত পথে তা মোকাবেলা করব। কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করব না, করিনি। সবশেষে আনা নাসরিন স্মরণ করিয়ে দেন, অভিনেত্রী প্রভার ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হলে ডক্টর জাহেদ নিজেই সংবাদ মাধ্যমে একটি প্রতিবাদী লেখা প্রকাশ করেছিলেন। তিনি সবসময় ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে সোচ্চার ছিলেন। আনা নাসরিন বিশ্বাস করেন, যৌন গোপনীয়তা কেবল নারীর অধিকার নয়, পুরুষেরও সমান অধিকার। কারো ব্যক্তিগত ভিডিও ধারণ, সংরক্ষণ, প্রচার বা প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।